গুড আফটারনুন ফ্রম দিল্লি। গুড আফটারনুন বলুন বা গুড মর্নিং বলুন বা যাই বলুন, কিন্তু ওয়েদার কিন্তু মারাত্মক মেঘলা করেছে দিল্লিতে। গরমের নামোনিশান নেই, বেশ ঠান্ডা ওয়েদার, মেঘলা করেছে, যে কোনো সময় কিন্তু মুষলধারে বৃষ্টি নামবে। আমার রুমটা যেহেতু পুরোপুরি এসি রুম, সেহেতু মানে ভেন্টিলেশন জানলা তেমন না, গলির দিকে মুখ করা জানলা। বাট ওয়াশরুমের যে জানলাটা, সেই জানলাটা খুললে কিন্তু মেন রোড দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন, বলছিলাম মেঘ করেছে, অলরেডি নেমে গেছে বৃষ্টি, ছাতা বেরিয়ে পড়েছে দিল্লিতে। সো দিস ইজ দ্য স্টেট অফ দ্য হেড অফ দ্য স্টেট। যাক, দুপুর 2টোর সময় উঠে বেশ খিদে পাচ্ছিল, কারণ রাত্রিবেলা সেই কালকে ওই 8টা সাড়ে 8টা নাগাদ কোথায় বাস দাঁড়িয়েছিল, সেখানে লস্যি খেয়েছিলাম আর চিপস খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। খিদে পাচ্ছিল, তাই খাবার অর্ডার করে দিলাম। জিরা রাইস, বাটার পনির আর সাথে বাটার রুটি। একটা নর্মাল হোটেল যেটা মানে মোটামুটি স্টে বা অ্যাকোমোডেশনেই বেশি ফোকাস করে, সেখানকার কিচেনে যে এত ভালো রান্না, অভাবনীয়। জিরা রাইস, পনির বাটার মশালা, বাটার রুটি দারুণ বানিয়েছে। সব মিলিয়ে 300 টাকা, ভালোই ঠিকঠাক রয়েছেই, খাবার দিচ্ছে। তো আবার হোটেলের কমফর্টে বসে আপনি খাবার পেয়ে যাচ্ছেন। দিল্লির কেয়াসে গরমে বেরোতে হচ্ছে না, বাট যদিও বা দিল্লি আজকে গরম না, যথেষ্ট ঠান্ডা, কারণ বৃষ্টি হচ্ছে। সময়ের সাথে বৃষ্টিটা কিন্তু আরও বেশি বেড়ে চলেছিল। আমার তখন একটাই ভয় লাগছিল যে কয়েকদিন আগে এরকম বৃষ্টি যখন হয়েছিল, যমুনার জল ওভারফ্লো করেছিল, সেরকম কিছু হবে না তো? যাক, সেরকম কোনো কিছুই হয়নি। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে গেল, রাস্তাঘাট শুকিয়ে পড়লো। 5:30 নাগাদ আমি বেরোলাম একটু রিক্সা নিয়ে, কিছু কেনাকাটা করার ছিল, কনট প্লেসের দিকে যাচ্ছি আপাতত। তো যাই হোক, বেশি কথা না বলে, সময় নষ্ট না করে ডিরেক্ট দেখা হোক বাস স্ট্যান্ড, লক্ষ্মী হলিডেজের বাস স্ট্যান্ড, যেখান থেকে আমাদের মানালির বাস ছাড়বে। চলুন। ঘড়িতে বাজছে 10:30। 11টার সময় ভারত পেট্রোলিয়াম, যেটা সিভিল লাইন্সে ভারত পেট্রোলিয়ামটা আছে, সেইখান থেকে লক্ষ্মী হলিডেজের বাস ছাড়ে দিল্লি মানালি। তো চলে এসেছি ওই ভারত পেট্রোলিয়ামের সামনেই। এখন এখানে অলরেডি অনেকগুলো লক্ষ্মীর বাস দাঁড়িয়ে আছে অন্য জায়গায়, বাট যাক, কিছুক্ষণের মধ্যে বাস আসবে, বাকি বাস এলে কথা হবে। দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে অন্য রুট, নট অন্য রুট, মানে কোনোটা কাসলের, কোনোটা ডালাউসি, কোনোটা সিমলা, কোনোটা লখনউ। তো ভিন্ন ভিন্ন রুটের আলাদা আলাদা বাস। আমাদেরটাও 11টায় ঢুকবে, ওই মানে 11টায় টাইম, মানে ধরে নিন 11টা বাজতে 5:10 ঢুকবে। এখন টাইম হচ্ছে 10:30। বাস আমাদের চলে এসছে, ভলভো 9600 লক্ষ্মী হলিডেজের একদম আপডেটেড সেমি স্লিপার বাস। সেমি স্লিপার তার কারণ হচ্ছে মানালি বা যে কোনো পাহাড়ি রাস্তায় স্লিপার বাসগুলো চলে না, বিকজ ওই রাস্তাগুলো স্লিপার বাসের জন্যে মানে উপযুক্ত না। সেই কারণে সেমি স্লিপারই হিমাচলে আপনি বেশিরভাগ পাবেন। সো বাসের ভেতরটা দেখে নেওয়া যাক। লক্ষ্মীর বাস তো অনেকবারই আপনারা দেখেছেন আমার কন্টেন্টে। সুন্দর কমফোর্টেবল সিটিং আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এইবারে আমি একটু পেছন দিকে সিট নিয়েছি, বিকজ জানেনই দিস ওয়াজ নট আ পার্ট অফ দ্য প্ল্যান, বাট যেহেতু হঠাৎ প্ল্যান হয়েছে। কিন্তু বাস কিন্তু রিলেটিভলি খালি। এই দেখতে পাচ্ছেন একটা চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছেন। ওপরে কিন্তু আপনার হ্যান্ডব্যাগ রাখার যথেষ্ট স্পেস আছে, আর এখানে বটল হোল্ডার, মোবাইল টোবাইল রাখতে পারেন। মোটামুটি স্বল্প কথায় কমফোর্টেবল। ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট দিয়ে দিয়েছে, অ্যাঙ্কেল রেস্ট দেখতেই পাচ্ছেন। সো টপ নচ। ওপরে এসির ভেন্ট আছে, আপনি নিজের মতো ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ভেন্টিলেশন। অ্যান্ড আপনি চাইলে www.lakshmiholidays.com গিয়েও বাস টিকিটস বুক করতে পারেন ফর স্পেশাল ডিসকাউন্টস। 24 ঘন্টা লম্বা উত্তরাখণ্ডের বাস জার্নির পরে দিল্লিতে এসে এত ঘুমিয়েছি, মুখ চোখ পুরো কিন্তু ফুলের ঢোল। যাই হোক, স্টার্ট করা যাক। বাস আমাদের ছেড়ে দিল এক্স্যাক্ট 11টায়, আর আমরা এখন চলে পড়লাম। ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডিনার ব্রেকের জন্য মুরথালে দাঁড়াবে। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা মুরথালের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাতের হাইওয়ে জিনিসটা কিন্তু আমার চিরকালই দারুণ লাগে একটা, মানে কেন জানি না, কি কারণ জানি না, বাট দারুণ লাগে। এই রাতের বেলা হাইওয়ে দিয়ে ছুটে যাবে
বাস, আর চারিদিকে ছোট ছোট ঢাবা পেরিয়ে যাবে। যাক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম মুরথাল। একটা ঢাবায় দাঁড়িয়েছে। আমি ফার্স্ট অফ অল আমার হোটেল থেকে একটা স্যান্ডউইচ প্যাক করিয়ে এনেছিলাম। চলুন সেই স্যান্ডউইচটা আগে সাবার করা যাক, তারপর যদি কিছু ইচ্ছা করে তাহলে বাইরে গিয়ে কিছু খাবো। এই ঢাবাগুলো কিন্তু বেশ মানে এক্সট্রাভ্যাগেন্ট বানিয়েছে। এই হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচটা মোটামুটি খারাপ ছিল না। হোটেলকে আমি মোটামুটি ওই 80 না 90 কি 100 টাকা হয়তো পে করেছিলাম স্যান্ডউইচটার জন্য। ওরা প্যাক করে দিয়েছিল, মন্দ না, পেট ভরার জন্য যথেষ্ট। এই হচ্ছে শিবা ঢাবা। চারিদিকে মারাত্মক জাঁকজমক। তো মোটামুটি 11টার সময় বাস ছেড়েছিল, এখন ঘড়িতে বাজছে ওই 1:45 নাগাদ। আমরা এই মুরথালের কাছে একটা ঢাবায় এসে দাঁড়িয়েছি। তো আপাতত মানে এখানে ওয়েদার মোটামুটি মানে গরম বলা যাবে না, ডিসেন্ট ওয়েদার। যেহেতু এই দিকটাতে বৃষ্টি হয়েছে লাস্ট কয়েকদিন, তো ওয়েদার ভালোই আছে। এই ধাবাগুলো না বড্ড আমার এক্সট্রাভ্যাগেন্ট লাগে, কেন জানি না। আমার মনে হয় যে শো আপটা বেশি আর অ্যাকচুয়াল সাবস্টেন্সটা নেক্সট টু নাথিং। মানে খাবার কিন্তু অতীব জঘন্য। মানে আমি এটা তো প্রথমবার মানালি আসছি না, এটা হয়ে গেল 2 ডজন বারের ওপরে আমি মানালি আসতেই থাকি। তো এগুলো আমার মনে হয় ধাবাগুলো জাস্ট ওই দেখতে ভালো, ওভার হাইপড। এর থেকে অনেক ভালো খাবার কিন্তু আমাদের এই দিল্লি মানালি হাইওয়েতে যে বেসিক ধাবাগুলো আছে সেখানে কিন্তু খাবার এর থেকে তুলনামূলকভাবে অনেক অনেক বেটার। যাই হোক, তো আপাতত এই হচ্ছে সিচুয়েশন। চলুন, যেরকম রাস্তায় যাব সেরকম আপডেট দিতে থাকবো। নেক্সট আপনাদের সঙ্গে মোস্ট প্রবাবলি হয়তো দেখা বা কথা হবে ভোরবেলা যখন মান্ডিতে দাঁড়াবে ওই সকালবেলা চায়ের জন্য। অ্যাজ অফ নাও, বিকজ দেখুন দিল্লি মানালি হাইওয়েতে আপনাকে কি দেখাবো, রাত্রির টাইম, অন্ধকার সব দিকে। সকালে আলো ফুটলে তাও অনেকটা পাহাড়ের দৃশ্য বাগারে আপনাদেরকে দেখাতে পারি, বাট এখন আপনাকে কী বা দেখাবো, কারণ কি অন্ধকার। আর এতবার দিল্লি মানালি এই রুটটাতে এতবার কভার করেছি, আপনারা সবাই মোটামুটি এইটা দেখে দেখে বোর হয়ে গেছেন বাস জার্নি দিল্লি টু মানালি। তো সেই জন্য আমি খুব একটা রাস্তা কভার করছি না। আমি শুধু ওই ঢাবাটা থেকে একটা চা কিনে খেয়েছিলাম, যে চাটার দাম নিয়েছিল হচ্ছে 48 টাকা। হ্যাঁ, ঠিক শুনেছেন, 48 টাকা। যাই হোক, আবার বাস রওনা দিল। এবারে আর কোনো ব্রেক না। হ্যাঁ, একবার ফিউয়েল স্টেশন একটা চণ্ডীগড়ে কিছুক্ষণ দাঁড়াবে। রাতের অন্ধকার দিয়ে ছুটে চলেছে এই হাইওয়েতে আমাদের বাস। এরই মধ্যে পানিপত, কুরুক্ষেত্র, আম্বালা, না জানি কত শহরকে আমরা পেরিয়ে ছুটে চললাম চণ্ডীগড়ের দিকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, সেই পানিপত যা 3টে মহাযুদ্ধ দেখেছে। হ্যাঁ, সেই আম্বালা যেখানে আমাদের সৈন্যদের ছাউনি আছে। আর হ্যাঁ, চলেছি এখন এক জাদরেল শহর চণ্ডীগড়ের দিকে, মারাত্মক ওয়েল প্ল্যান সিটি। চলুন, এই ঢুকে পড়েছি চণ্ডীগড়। কথা বলতে বলতে না সময় বাসে এভাবে কেটে যায়। যাই হোক, তো চণ্ডীগড় ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ওয়েল প্ল্যান্ড সিটি, মানে পুরো শহরটা যেন আমাদের রেড রোডের মতো ঝাঁ চকচকে। তো যাই হোক, চণ্ডীগড়ে পৌঁছে যেটা আপনাদেরকে জানালাম, এখানে একটা রেগুলেটরি ফিউল স্টপ থাকে, তো সেখানেই কিছুক্ষণ দাঁড়াবে বাস। তো সেখানে যখন দাঁড়াবে তখন একবার দেখাবো আশপাশটা। আর অবভিয়াসলি বাস থেকে অনেকক্ষণ নামিনি, এটাও টের পাবো টেম্পারেচার কীরকম, ওয়েদার কীরকম, সব কিছুই জানাবো আপনাদেরকে। এই হচ্ছে রাতের চণ্ডীগড়। ঘড়িতে বাজছে এখন ভোর 4টে। এর ভেতরেই হচ্ছে পাম্পিং স্টেশন। এখন চণ্ডীগড়ে অ্যাজ ইউজুয়াল ভারত পেট্রোলিয়ামের পাম্পে লক্ষ্মী হলিডেজের বাসগুলো দাঁড়ায়। তো ধারাবাহিকভাবে ওই অ্যারাউন্ড 4টের সময় চণ্ডীগড়ে একটা পাম্পিং হল্টের জন্য দাঁড়িয়েছে 10 মিনিট। তো ভাবলাম একটু নেমে দাঁড়াই। চণ্ডীগড় অবধি তো দিল্লির মতনই টেম্পারেচার অবভিয়াসলি,
মানে সামার্সও না, মনসুন। দেখা যাক আস্তে আস্তে কোন জায়গা থেকে ঠান্ডার প্রভাবটা ফিল করি। চণ্ডীগড় পেরোনোর পরে আস্তে আস্তে আলো ফুটতে লাগলো, আর আমাদের বাস কিন্তু তৈরি হতে লাগলো পাহাড়ে চড়ার জন্যে। কারণ চণ্ডীগড় ক্রস করার পরেই কিন্তু আপনার পাহাড়ে চড়ার রাস্তা শুরু হয়ে যায়। পাহাড়ি রাস্তা কিন্তু কিছুক্ষণের মধ্যেই, ঘন্টা দেড়েকের মধ্যেই শুরু হয়ে যাবে। তো বাস অলরেডি গিয়ার আপ করছে, নিজেকে তৈরি করছে পাহাড়ে পাড়ি দেওয়ার। উত্তরাখণ্ড হোক বা হিমাচল, এই পাহাড়ের প্রথম যে ভিউটা আপনি যাওয়ার সময় দেখতে পান না, প্রথম দূর থেকে পাহাড়ের ঝলক, এটা কিন্তু একটা আলাদাই ফিলিং এনে দেয়, তাই না? আই এম শিওর অনেকেই এটার সঙ্গে রিলেট করতে পারবেন। বাস এখন রূপনগর ক্রস করে সুন্দরনগর হয়ে এগোচ্ছে কিরতপুরের দিকে। কিরতপুর তৈরি হয়ে যাওয়ার পরে, কিরতপুরে 4 লেন হাইওয়ে তৈরি হয়ে যাওয়ার পরে না, দিল্লি মানালিটা আর 16 ঘন্টা লাগে না, এখন 10-11 ঘন্টাতে কিন্তু বাসগুলো আপনাকে পৌঁছে দেবে। এই কিরতপুর 4 লেন হাইওয়ে, পাহাড়ের ওপর একটা 4 লেন হাইওয়ে কিন্তু একটা ম্যাজিক, মানে ভাবা যায় না জাস্ট। যাই হোক, পাহাড়ে আমরা ঢুকে পড়েছি, আর এই প্রথম টানেল আমাদের আজকের যাত্রার। টানেল ক্রস করতেই কিন্তু সবার চোখ ধাঁধিয়ে গেল, কারণ টানেলের ওপারে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। আমরা এখন মান্ডির খুব কাছাকাছি, আর এখানে কিন্তু রীতিমতো ভালো বেগে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মেঘলাটা কিন্তু আমরা ওই পারেও দেখে এসেছি, টানেলের ওই পারে, কিন্তু এত চটজলদি বৃষ্টি, মানে টানেলের ওই পারে এখনও শুকনো, এই পারে বৃষ্টি শুরু হয়ে গেছে, এটা পাহাড়েই সম্ভব। আজকাল গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যদিও বা কলকাতাতেও এরকম দেখা যাচ্ছে, করুণাময়ী এই পারে বৃষ্টি নেই, ও পারে বৃষ্টি। যাই হোক, সেটা অন্য কথা। তো মানে সিম্পলি ম্যাজিক, পাহাড়, বৃষ্টি, বাস রাইড, ভোরবেলা, এরকম কম্বিনেশন কিন্তু পাওয়া যায় না। মানে ঠিক আছে, কিছু প্ল্যান ভেস্তে যায়, কিছু নতুন হয়, এভাবেই তো গল্প তৈরি হয়, তাই না? জাস্ট ভিউটা এনজয় করুন, মানে মন পাগল করে দেওয়ার মতো ভিউ। যাক, অনেক গান শুনলেন, এবার আমার বকবকানি শুনতে হবে আপনাকে। যাক, তো কিছুক্ষণের মধ্যে আবার যখন মান্ডির আরও কাছাকাছি চলে গেলাম, তখন দেখলাম এখানে কিন্তু আবার বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে পাহাড়গুলোতে ওপরে একটা মেঘের সুন্দর চাদর কিন্তু একটা ছড়িয়ে আছে, একটা মানে ঠিক ব্ল্যাঙ্কেটের মতো যেন একটা চাদর বিছানো, আলাদাই ফিলিং এটা। মানে পাহাড়ে মনসুনে ইউজুয়ালি লোক আসে না, কিন্তু আমার প্রশ্ন, কেন আসে না? হ্যাঁ, আমি জানি ল্যান্ডস্লাইড হয়, অনেক দুর্ঘটনা হয়, কিন্তু একটু রিস্ক নিয়ে সেফ হিল স্টেশনগুলোতে আসতেই পারেন। আলাদাই কিন্তু ফিলিং, আলাদাই কিন্তু আমেজ, আর সব থেকে বড় কথা, লোক কম, তো ইউ ক্যান বি অন ইয়োর ওন। পাশে আমাদের সঙ্গ নিয়েছে বিয়াস নদী, আমাদের মানালি অবধি পথ দেখাবে আমাদের সাথে সাথে এই বিয়াস নদী। ভাবা যায় এখন কত শান্ত, কিন্তু গত বছর ঠিক এই সময় 9 জুলাই নিজের রৌদ্র রূপ কিন্তু দেখিয়েছিল। ওফ, সে কি দিন! সেসব হাড় হিম করে দেওয়া মতো স্মৃতি, মানে ভাবলেও না গায়ে কাটা দিয়ে ওঠে। ওফ, সে কি রৌদ্র রূপ বিয়াস নদীর। ভোরবেলা আমরা পৌঁছে গেছি সেই চেনা পরিচিত বিয়াস ভিউ রেস্টুরেন্ট, যেখানে ভোরবেলা বাসগুলো এসে দাঁড়ায় চা বা কফির জন্য। রেস্টুরেন্টটা অখাদ্য, কিন্তু ভিউটা খুব সুন্দর। এখন আমরা আছি মানালি থেকে 100 কিলোমিটার এগিয়ে, 100 ঠিক না, 90 কিলোমিটার এগিয়ে সেই চেনা পরিচিত বিয়াস ভিউ পয়েন্ট রেস্টুরেন্টে, মানে চা কফির জন্য বাসগুলো দাঁড়ায়। তো সামনে নদী, চারিদিকে পাহাড়, মেঘে ঢাকা, মনসুন, পুরো এই অ্যাভাতার মুভির প্যান্ডোরা শহরটার মতো দেখাচ্ছে। উত্তরাখণ্ডের মনসুন অন্যরকম, হিমাচলের মনসুন একটু অন্যরকম, দুটোর সৌন্দর্য অন্যরকম। সামনে দিয়ে বিয়াস বয়ে চলেছে, মাঠমেলা রং এখন, কারণ কি পাহাড়ে বৃষ্টি হচ্ছে। তো
এই হচ্ছে আশপাশের মহল। ওইদিকে যাব, মানে বাসটা ওদিকে যাবে। যাক, এই হচ্ছে সিচুয়েশন। কিছুক্ষণের মধ্যে মানালি পৌঁছে যাব। মানালি পৌঁছে রকিজেই থাকবো। সেই রুমটা অ্যাটাকওয়ালা রুম বলেছি, ওটাতেই থাকার ইচ্ছা আছে। খালি থাকলে ওটাতেই থাকবো, দেখা যাক। এই জিনিসটা আপনারা অলকানন্দা নদীতেও দেখেছিলেন, এখন বিয়াসেও দেখছেন। একটা গাঢ় কুয়াশা বা মেঘের চাদর ঠিক নদীর তটের ওপরে জমে আছে। যারা বাস জার্নি পছন্দ করে বা যে কোনো জার্নি পছন্দ করে তাদের জন্য কিন্তু এই দিল্লি মানালি হাইওয়েটা কিন্তু একটা ডিলাইট। মানে মনসুনে স্পেশালি, মানে আপনার চোখ কিন্তু মানে মানে ঝলসে যাবে, এত সবুজ আর এত সৌন্দর্য। তো যেটা বলছিলাম যে ইন্টারেস্টিং ব্যাপারটা, ঠিক দেখুন যেখানে নদী আছে তার উপরেই কুয়াশা, যেই ডাঙা শুরু হচ্ছে ওইখানে কিন্তু এই মেঘের চাদরটা নেই। ভালো করে যদি খেয়াল করেন আর কম্প্যারিজন করেন বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আবার যেহেতু নদী সেহেতু আবার একটা মেঘের চাদর। ডাঙার কাছাকাছি কিন্তু এই মেঘ বা ফগটা ফর্ম করে না, মোস্ট প্রবাবলি এটা ভেপার হয়েই একটা সৃষ্টি হয়, যেটা জল থেকেই সম্ভব। ভুন্তার পৌঁছে গেছি, আর ভুন্তারে কিন্তু পৌঁছতে পৌঁছতে বাস পুরো খালি। মানে মানালিতে কিন্তু যাচ্ছে হাতে গোনা কয়েকজনই, বেশিরভাগ লোক মান্ডিতে নেমে গেল, কিছু লোক ভুন্তারে নেমে গেল কাসলের জন্যে। বাকি দেখতে পাচ্ছেন পুরো বাস কিন্তু ফাঁকা, ওই হাতে গোনা 7-8 জন লোক। যাক, পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্য মানালি। চলুন এবারে ব্যাগ ট্যাগ নিয়ে নামতে হবে আর এগোতে হবে রকিজের দিকে। তার আগে কিছু জিনিস কেনাকাটা করার আছে আর একটু জলখাবারও খেতে হবে। এখানে শান্তি ভোজনালয়তে ভাবছি লুচি আলুর দম খেয়ে যাব, দেখা যাক। ঠিক 12 ঘন্টার বাস রাইডের পরে পৌঁছে গেছি মানালি। আর মানালিতে এসে অবভিয়াসলি এটা ট্যুরিস্ট সিজন না, তো যথেষ্ট ফাঁকা। তো ভাবলাম রকিজে পৌঁছানোর আগে সেই আমাদের চেনা পরিচিত শান্তি ভোজনালয়তে একটু জলখাবার খেয়ে নেওয়া যাক। তো জলখাবারটা খেয়ে তারপর একটা অটো ধরে রকিজে যাব। হ্যাঁ, কিছু জিনিস কেনাকাটা করার আছে এই পেছনে মডেল টাউন মার্কেট থেকে, তো সেগুলো কেনাকাটা করে তারপর রকিজে পৌঁছবো। যারা আমার কন্টেন্ট ধারাবাহিকভাবে ফলো করে তাদের জন্য এই জায়গাটা নতুন না, সবাই দেখেছেন আগেও। জাস্ট মডেল টাউনটা মানে মল রোড থেকে বাঁদিকে নিয়েই আপনি এই জায়গাটায় পৌঁছে যাবেন। সকাল সকাল চলে এসছে লুচি আলুর দম আর তার সাথে চা। মল রোডে এখন আপনি যেদিকেই তাকাবেন লোকালস ছাড়া কিন্তু কাউকে দেখতে পাবেন না, ফাঁকা মল রোড, ট্যুরিস্ট নেই বললেই চলে। যাক, জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে, এবার চললাম রকিজের দিকে। এই ওল্ড মানালি ঢুকে পড়েছি। ওল্ড মানালিও ফাঁকা, কিন্তু হ্যাঁ ওল্ড মানালিতে ট্যুরিস্ট আছে, কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন আশপাশটা। ট্যুরিস্ট আপনি দেখতে পাবেন, কিন্তু আপনি শুধু ফরেনার্সদেরকেই দেখতে পাবেন, বাকি কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট নেই বললেই চলে। ফাঁকা ওল্ড মানালি, শুধু হাতে গোনা কয়েকটা ফরেন ট্রাভেলার্স। সো চলুন পৌঁছে যাওয়া যাক রকিজে। বেলাটা অনেকটাই হয়েছে, ফ্রেশ হতে হবে। জাস্ট রকিজে পৌঁছলাম, 12:30 বাজছে। মানে মোটামুটি মেঘ করে আছে, রোদ্দুরও এসছে, তো পুরো ফাঁকা। মানে ওল্ড মানালি, নিউ মানালিতে তো একদমই লোক নেই, দেখতেই পেলেন, শুধু লোকালসদেরকে দেখা যাচ্ছে। ওল্ড মানালিতে ওই লোকালস আর মেনলি যারা ট্যুরিস্ট এসছে তারা হচ্ছে ফরেনার্স, সেটা দেখলেনই আপনারা। তো জাস্ট দি আইডিয়াল টাইম, মানে ফাঁকা, পুরো রকিজ ফাঁকা। 1-8 লোক আসছে ওই রেস্টুরেন্টে বসে চলে যাচ্ছে। রুমস মোটামুটি ফাঁকা, কিন্তু আমি যে অ্যাটাকওয়ালা রুমটা টার্গেট করি এখানে এলে, সেই অ্যাটাকওয়ালা রুমটা একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, ওটা আমি কালকে পাবো। আজকে আপাতত আমি যে রুমটা পেয়েছি চলুন আপনাকে দেখিয়ে দিই। এই হচ্ছে রকিজ রেস্টুরেন্ট, দেখেইছেন আগে সবাই আমার কন্টেন্টে। এই হলো ভিউ। অ্যান্ড একদিনের জন্য এই রুমটা আমি পেয়েছি। এই রুমটাও মন্দ না, কিন্তু ওই অ্যাটাকওয়ালা রুমটায় থাকার পরে না আর অন্য কোনো রুম ভাল লাগে না, সেটাই হচ্ছে মেন ব্যাপার। বেড আছে, চেয়ার वगैरह আছে।
ওয়াশরুম ক্লিনই আছে। সো চলুন ফ্রেশ হয়ে নেবো একটু, আর এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো এবারে এখানে 3 দিন আমি আছি, কি করব কি না করব রোতাং তো আছে, বাকি যা যেদিনকে যা এনজয় করব বা যেভাবে সময় কাটাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু মানালি এতবার আমার ভ্লগে বা কন্টেন্টে আপনারা দেখে ফেলেছেন, তো মানালির ব্যাপারে নতুন কিছু শেয়ার করার নেই, বাট নতুন কিছু যদি আমি জানতে পারি আপনাদের সঙ্গে নতুন কোনো তথ্য এই রকিজে বসেই শেয়ার করব। তো জাস্ট আপাতত 3 দিন রিল্যাক্স মোডে থাকবো এখানে। শুনুন, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক নিশ্চয়ই করবেন, কমেন্টে জানান, কোনো রকম যদি জিজ্ঞাস্য থাকে জানান, কোনো রকম যদি সাজেশন থাকে সেটাও জানান। চলুন দেখা হবে রাস্তায়।